মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করব। মাত্র 2 কাঠা জমির মধ্যে মাত্র 2 কাঠা জমিতে একটা 5তলা বাড়ি নির্মাণ করা হবে। একদিকে 2টা বেডরুম আর একদিকে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি, ছাদটা আপনারা জানেন বরাবর আমরা ডেকোরেশন করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি, বাচ্চাদের খেলার জায়গা রাখি, বসার জায়গা রাখি, সব মিলাই কিন্তু আমরা ছাদটাকে সব বরাবরই ডেকোরেশন করার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি নিজেও গাছ লাগাতে পছন্দ করি এবং বিভিন্ন সামাজিক কাজ করার চেষ্টা করি। আমার যেটুকু আয় আছে তার থেকে আমি যেটুকু আমার সামর্থ্য সে অনুযায়ী আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। তো আমি সবচেয়ে বড় যে কাজটা করি সেই কাজটা যে আপনারা জানেন যে আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি এবং আমি প্রতি বছর আমি প্রায় 30 বছর যাবৎ আমি গাছ লাগাচ্ছি এবং এ পর্যন্ত প্রায় আমি 12 লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছি। তো যাই হোক দর্শক মণ্ডলী, এটা কথা ছিল না, কথা হচ্ছে যে আমি আজকে আপনাকে 2 কাঠা জমিতে 2 ইউনিট 5তলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আমি ফ্লোর প্ল্যানটা, অটোমেটিক ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনার গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ রাখা হয়েছে, কিছু অংশ গার্ডরুম রাখা হয়েছে। গার্ডরুমে এমনভাবে রাখা হয়েছে যে তার সাথে একটা কিচেনের একটা টয়লেট দিয়ে রাখা হয়েছে যাতে ওনারা থাকতে পারে। আর 2টা গাড়ি রাখার জন্য, কিছু মোটরসাইকেল রাখার জন্য গ্যারেজের স্পেস রাখা হয়েছে। এই স্পেস দিয়ে মূলত সিঁড়ির এখানে আসার পরে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে, 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে 2টা ইউনিট সাজানো হয়েছে। আপনি দেখেন যে গ্যারেজের অংশ ভিতর দিয়ে এসে সিঁড়িতে আসবে। ইউনিট এতে যখন ঢুকবে তখন 620 স্কোয়ার ফিট, 652 স্কোয়ার ফিট, 652 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু 3টা বেডরুম সাজানো হয়েছে। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার ছিল, তারপরও কিন্তু 1 কাঠারও কম জায়গা, তার মধ্যে কিন্তু 3টা বেডরুম সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়ই। তারপর এখানে একটা বেডরুম আছে, এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন এবং ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে এটা করা হয়েছে। আমি যদি ইউনিট বিতে যাই, ইউনিট বি হচ্ছে 510 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা সে ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং এখানে একটা বাথরুম অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুমের সমন্বয়ে মাত্র 510 স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা যেহেতু 5তলা বাড়ি, ফাউন্ডেশনে আপনার 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। ফাউন্ডেশন মানে ফুটিং, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে আপনি প্রতি তলায় কাস্টিং করতে 600 টাকা খরচ হবে। কাস্টিং বলতে বিম, কলাম, ছাদ ঢালাই, প্রতি তলা এক তলা ছাদ ঢালাই পর্যন্ত 600 টাকা খরচ হবে। আর এটা আমি একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, বিম, কলাম, ছাদ, ফাউন্ডেশন সহ এবং গাঁথনি, প্লাস্টার, রং করা, টাইলস, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ করতে চাই, তাহলে এরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনার 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে 2 কাঠা জমিতে এরকম একটা 5তলা বাড়ি করতে আপনার 1,25 থেকে 1,30 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।